আপনি কি একজন কন্টেন্ট রাইটার হতে চান কিন্তু জানেন না কন্টেন্ট রাইটিং আসলে কি কিংবা এর সম্পর্কে সঠিক ধারণা নেই? তবে এই পোস্টটি আপনার জন্যই। প্রথমেই হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কন্টেন্ট মানে আসলে কি? বাংলা ভাষায় কন্টেন্ট বলতে বোঝায় কোনো নির্দিষ্ট টপিক কিংবা বিষয়বস্তু। আপনি আপনার নিজস্ব চিন্তা ভাবনা থেকে কোনো বিষয়ের উপর যা লিখবেন কিংবা তৈরি করবেন, মূলত সেটাই হলো একটা কন্টেন্ট। অনেকে আবার কন্টেন্ট বলতে মনে করেন শুধু ওয়েবসাইট বা ব্লগের জন্য আর্টিকেল লেখা, বাট কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রটা আসলে অনেক অনেক বিশাল। শুধুমাত্র একটা ব্লগ কিংবা আর্টিকেল রাইটিং কে কন্টেন্ট রাইটিং বলা যায় না। একটা ইউটিউব, ইনস্টাগ্রাম ক্যাপশন হতে শুরু করে টিভির বিজ্ঞাপন পর্যন্ত যে কোনো কিছুই কন্টেন্ট হতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, বর্তমান ডিজিটাল যুগে এই কন্টেন্টের সাহায্যে আপনি যে কোনো বিপ্লব ঘটিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। টাকা আয় করতে পারবেন কিংবা প্রচার করতে পারবেন নিজের পণ্য, সেবা কিংবা ব্যবসায়। কোনো ব্যক্তি যখন নিজের জ্ঞান, অভিজ্ঞতা, কৌশল এবং দক্ষতা ব্যবহার করে একটি কন্টেন্ট তৈরি করেন কিংবা লিখেন, তখন সেই ব্যক্তিকে বলা হয় কন্টেন্ট রাইটার। আর ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট ওয়েব কন্টেন্টের পরিকল্পনা করা, কন্টেন্ট লেখা ও এডিটিং এর প্রক্রিয়াকে বলা হয় কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং বিভিন্ন ধরনের হতে পারে, যেমন অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, টেক্সট বা লিখিত কন্টেন্ট, ছবি বা গ্রাফিক্যাল কন্টেন্ট। সব ধরনের কন্টেন্টই মূলত এই 4 ক্যাটাগরির মধ্যে পড়ে। তবে কন্টেন্ট আরো অনেক ধরনের হতে পারে, যেমন ধরুন ব্লগিং কন্টেন্ট, ইবুক রাইটিং, পত্রিকায় কিংবা ম্যাগাজিনে লেখা, কোনো বই, অ্যাপ, প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে রিভিউ লেখা, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের বিবরণ নিয়ে সেল পোস্ট লেখা, ভিডিও স্ক্রিপ্ট তৈরি করা, সোশ্যাল মিডিয়া পোস্টের ডেসক্রিপশন বা ক্যাপশন লেখা, কপি রাইটিং করা এবং আরো আরো অনেক কিছু। এই সবগুলোকে একসাথে ডিজিটাল কন্টেন্ট বলা হয়। এবং ডিজিটাল কন্টেন্টের পাশাপাশি বিভিন্ন ধরনের লেখার অফলাইন ভার্সনকেও কন্টেন্ট রাইটিং এর ক্যাটাগরিতে ধরা হয়। কন্টেন্ট রাইটিং এর ক্যাটাগরি কিভাবে একজন কন্টেন্ট রাইটার হওয়া যায় এবং কি কি উপায় এর থেকে আয় করা সম্ভব, এই সম্পর্কে জানাবো আমার পরবর্তী ভিডিওগুলোতে। সো বিস্তারিত জানতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।